হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব সামার প্রজেক্ট নিয়ে ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, 8 অ্যান্ড 9, 10। অর্থাৎ আজকে যে সামার প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 7, 8, 9 এবং 10-এর ছেলেমেয়েরা করতে পারে। তো এর আগেও তো আমি অনেক সামার প্রজেক্ট আলোচনা করেছি, তবে আজকে যে সামার প্রজেক্টটা আলোচনা করব সেটা যে কোনো স্টুডেন্ট খুব সহজেই করতে পারবে। কীভাবে করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে একটা ফ্রন্ট পেজ বানাতে হবে। স্কুলের নাম, নিজের নাম, ক্লাস, রোল নাম্বার, সামার প্রজেক্ট অন ল্যাঙ্গুয়েজ, অ্যাকাডেমিক সেশন 2024। একেবারে নিচের দিকে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, ডান দিকে সিগনেচার অফ দ্য টিচার। তো চলে যাব আজকের মূল আলোচনায়। আজকের সামার প্রজেক্ট ডেইলি নিউজ পেপার, অবশ্যই ইংলিশ, একটা ইংরেজি পেপার কিনতে হবে। সেই ইংরেজি পেপার থেকে কিছুটা অংশ পড়তে হবে। পড়তে গিয়ে যে ওয়ার্ডগুলো তোমাদের কঠিন মনে হবে সেই ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে তার বাংলা মানেটা ডিকশনারি থেকে খুঁজে শিখে নিতে হবে। তো আমি সেই প্রজেক্টটা নিয়ে আলোচনা করছি, প্লিজ আমার সঙ্গে থেকো। আমি একটা দ্য টেলিগ্রাফ ইংলিশ ডেইলি নিউজ পেপার নিয়েছি। সেখানে এই বাম দিকে নাম্বার গেম, এটা আমি পড়েছি। পড়তে গিয়ে যে ওয়ার্ডগুলো আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে, যেমন ইথিক্যাল, চ্যাসেম, ইন্টিগ্রিটি, কন্ডান্ড্রামস, থ্রিল, ভোল্টিং অ্যাম্বিশন, সেগমেন্ট, ডেমোক্রেসি, অ্যাপ্রিহেনশন, অপোজিশন, অ্যাবলিশমেন্ট, আনসারপ্রাইজিংলি, রিজার্ভেশন, ডাইলেমা, রেজাল্টেন্ট। এই ওয়ার্ডগুলো পড়তে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে, তাই আমি এই পেপার থেকে ওই ডিফিকাল্ট ওয়ার্ডগুলোকে খুঁজে বের করেছি এবং খাতায় তুলে নিয়েছি। তারপর ডিকশনারি দেখে তার মানেটা বোঝার চেষ্টা করেছি। এবার আমি সেটা দেখাচ্ছি। ইথিক্যাল মানে নৈতিক, চ্যাসেম ফাটল, কন্ডান্ড্রামস প্রহেলিকা বা ধাঁধা, থ্রিল উগ্র বা তীক্ষ্ণ, ভল্টিং অ্যাম্বিশন দৃঢ় উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ কোনো কিছু জয়লাভ করার জন্য মনের প্রবল উচ্চ আকাঙ্ক্ষা, কনসিকুয়েন্স পরিণতি, সেগমেন্ট মানে অংশ বা বিভাগ, ব্রুটিশ পাশবিক, এডিফাইস সৌধ, ডেমোক্রেসি গণতন্ত্র, যেমন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, অ্যাপ্রিহেনশন বোধশক্তি, এন্টারপ্রাইজ উদ্যোগ বা কর্ম প্রচেষ্টা, অ্যাবলিশমেন্ট রদ বা বাতিল, রিজার্ভেশন সংরক্ষণ, অপোজিশন বিরোধী দল, আনসারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে, ডেসিস্টেড নিরস্ত, আন্ডারলাইং অন্তর্নিহিত, ডাইলেমা সংকট, রেজাল্টেন্ট পরিণাম বা পরিণতি, কুশনিং নিরাপত্তা, টেনেট নীতি বা বিশ্বাস, ভালনারেবল দুর্বল বা সমালোচনার যোগ্য, টেন্টেলাইজিং পুনরায় নিরাশ মানে বারবার নিরাশ হওয়াটাকে বলে টেন্টেলাইজিং, পলিশন জোর বা সংযুক্তি, ফ্রেমওয়ার্ক কাঠামো বা গঠন কাঠামো, ফেডারালিজম সামন্ততন্ত্র, আর্গুমেন্টেটিভ বিতর্কমূলক, পন্ডার গভীরভাবে চিন্তা করা। এই ওয়ার্ডগুলো আমার কাছে একটু জটিল মনে হয়েছে। এই প্রজেক্টে বলা আছে একটা ডেইলি নিউজ পেপার পড়ে যে ওয়ার্ডগুলো জটিল মনে হবে সেইগুলোকে লিখে তার বাংলা মানেটাকে খুঁজে বের করতে হবে। সেটা ডিকশনারির সাহায্য নিয়ে তোমরা করতে পারবে। আশা করি এই প্রজেক্টটা তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না বা করতেও খুব একটা অসুবিধা হবে না, কারণ এই ধরনের প্রজেক্ট আমার মনে হয় সবথেকে সহজ। একটা যে কোনো ইংলিশ নিউজ পেপার কিনে কঠিন ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে তারপর খাতায় তুলে এই প্রজেক্টটা তোমরা সহজেই করতে পারবে বলে আমার মনে হয়। এই প্রজেক্টটা ক্লাস 7, 8, 9, 10 এই 4টা ক্লাসের ছেলেমেয়েদের জন্যই একেবারে খুব সহজ এবং উপযুক্ত। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, কারণ এই ধরনের ভিডিও করতে আমাকে অনেকটাই মেহনত করতে হয়, আর সেটা সফল হবে যদি তোমাদের সাপোর্ট আমি পেয়ে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।